দেখুন, এই যে সময় আমি প্রতিক্রিয়া জানাবো যে ইসলে সব সম্পর্কে শুভেচ্ছা আমি দিতে চাচ্ছি। আপনি যেটা দেওয়ার জন্য আপনারা আশা করবেন যে সবাইকে শুভেচ্ছা দেওয়ার দিন আপনি। প্রথমত আমি শুভেচ্ছা সবাইকে তো দেবই, বিশেষ করে গতকাল আমাদের মধ্যে আমাদের দেশের সম্পদ, ভারতের অ্যাসেট, তিনি আমাদের উইং কমান্ডার বর্তমানজি, অভিনন্দন বর্তমান, আমরা অহংকার করি তাকে দিয়ে, এবং তিনি আমাদের দেশে ফিরে এসেছেন। প্রথম শুভেচ্ছাটা আমি তাকে দেব। তারপরে আমাদের যে ৪২ জন সৈন্য সন্ত্রাসীদের হাতে, আতঙ্কবাদীদের হাতে যারা শহীদ হলো, কোন জায়গা থেকে তারা শহীদের মর্যাদা পাচ্ছে না, কারণ এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি চলছে যে আধা সামরিক বাহিনী শহীদের মর্যাদা পায় না। আমি অত ভিতরের কিছু বুঝি না, তবে হ্যাঁ, তাদেরকে আমি এই বিশেষণে বিশ্বায়িত করি যে আমাদের ছুটির দিন তাদের কিন্তু ছুটির দিন না। আমাদের আনন্দের দিনগুলো তারা আমাদের সঙ্গে আনন্দ সেলিব্রেট করতে পারে না। আমাদের ঈদ তারা বর্ডারে, আমাদের বকরিদ তারা জঙ্গলে, আমাদের পুজো তারা তখন বরফে, আমাদের দিওয়ালি তারা তখন বিভিন্ন, এক কথায় সর্বধর্মের যে কোনো অনুষ্ঠান হয় আমাদের সোলজার্সরা তারা সেলিব্রেট করতে পারে না। তারা বাড়িতে আসে স্ত্রীর কাছে, মায়ের কাছে, বাবার কাছে, ছোট্ট শিশুর কাছে, কয়েকদিন তাদের সঙ্গে সময় কাটায়, চলে যায়। এমন মানুষগুলো যেভাবে চলে গেল আমাদের সামনে থেকে, দুঃস্বপ্নের মতো একটা ঘটনা যে ঘটে গেল, ইন্টেলিজেন্ট রিপোর্ট থাকার সত্ত্বেও তাদের সুন্দরভাবে সুরক্ষার সাথে নিয়ে যাওয়া হলো না। ৩৫০ কেজি RDX নিয়ে এসে বাস্ট করে সেই কনভয়টাকে উড়িয়ে দেওয়া হলো। তার জন্য আগাম কোনো রকম খবর নেই কারোর কাছে। দুর্ভাগ্যজনক এই ঘটনাটা ঘটে গেল। সেই সমস্ত, আমি শহীদ বলবো, এই বিশেষণেই তাদের বিশেষায়িত করব, ওই শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। এবং যারা আহত, যারা ভীষণ কষ্টের মধ্যে দিয়ে প্রহর গুনছে, বিশেষ করে গতকাল আবার যে লড়াই হলো সন্ত্রাসীদের সাথে, উগ্রপন্থীদের সাথে, সমাজ বিরোধীদের সাথে, যতই রকমের খারাপ কাণ্ডকলাপের রচয়িতাদের সাথে, এতেও যারা শহীদ হল, আমাদের পুলিশ আছে, আমাদের মিলিটারি আছে, তাদেরকেও আমি শ্রদ্ধা জানাই। এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করি, তাড়াতাড়ি আমাদের মধ্যে আবার ফিরে আসুক। বাকি রইল আমাদের